আসসালামু আলাইকুম। মিরাজের রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফেরেশতার মুখে হাসি দেখেননি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজের ঘটনার সম্পর্কে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিরাজের রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ শরীফের কাছে ঘুমিয়েছিলেন। তখন ফেরেশতা আগমন করেন। তারা তাকে উঠিয়ে নিয়ে গিয়ে জমজম কূপের কাছে শায়িত করেন। এরপর জিবরাইল আলাইহিস সালাম নিজ হাতে আল্লাহর রাসূলের বুক থেকে গলা পর্যন্ত বিদীর্ণ করেন এবং বুক ও পেটের সব কিছু বের করে নিয়ে জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করেন। এরপর একটি স্বর্ণের পেয়ালা নিয়ে আনা হয়, যাতে একটি স্বর্ণের পেয়ালা ছিল যা হিকমত ও ঈমান পরিপূর্ণ। এর মাধ্যমে তারা বক্ষ ও গলার শিরাগুলি পূর্ণ করে দেওয়া হয়। এরপর বুক সেলাই করে দেওয়া হয়। এরপর দুনিয়ার আকাশে উঠিয়ে নেওয়া হয়। তাকে আসমানের দরজাগুলো খোলার জন্য কারাঘাত করা হলে ফেরেশতারা জিজ্ঞাসা করেন, কে? উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি জিবরাইল। আমার প্রশ্ন করেন, আপনার সঙ্গে কে? উত্তরে তিনি বলেন, আমার সঙ্গে রয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা আবার জিজ্ঞেস করেন, তাকে কি ডাকা হয়েছে? জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন, হ্যাঁ। এতে সবাই খুশি হন এবং মারহাবা বলে অভ্যর্থনা জানিয়ে তাকে নিয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেরাজের রাতে আসমানের ভ্রমণ শেষে জিবরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে নিচে অবতরণ করলেন। তখন আমি জিজ্ঞেস করলাম, আসমানে যাওয়ার পর প্রত্যেক আসমানের ফেরেশতারা আমাকে দেখে আনন্দ প্রকাশ করছেন এবং হাসি মুখে আমাকে স্বাগত জানিয়েছেন ও আমার সঙ্গে মিলিত হয়েছেন, কিন্তু একজন ফেরেশতাকে খেয়াল করছি তার মুখে হাসি নেই। তিনি আমার সালামের জবাব দিচ্ছিলেন এবং আমাকে মারহাবা বলে অভ্যর্থনা জানিয়েছেন বটে, কিন্তু তার মুখে আমি হাসি দেখিনি। তিনি কে? তার নাম হাসার করাইন বা কি? উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, তার নাম মালিক। তিনি জাহান্নামের দারোগা। জন্মের পর থেকে আজ পর্যন্ত তিনি কখনো হাসেননি এবং কিয়ামত পর্যন্ত তিনি হাসবেনও না।